কেন আসছো? লিআহাব লাকি গুলামান যাকিয়া, তোমার রব তোমাকে সন্তান দিতে চান। আগে মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন আন্না ইয়াকুনু লি গুলাম, তোমার মাথা ঠিক আছে? আমার ছেলে হইতে পারে? আমার বাচ্চা কিভাবে হবে? লাম ইয়ামসাসনি বাশার, আমার বিবাহ হয়নি। বললাম আকু বাগিয়া, আমি নোংরাও না, আমি নোংরা মহিলাও না, আমি সম্মানিতা। বাচ্চা দুনিয়াতে আসার দুইটা রাস্তা, একটা হালাল, ওইটা আমার হয় নাই, আর একটা হারাম, এটা আমার দ্বারা সম্ভব না। তো বাচ্চা কিভাবে হবে? এখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া লিআজআলাহু আয়াতান লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরান মাকদিয়া। আরে মারিয়াম, তোমার রবের জন্য এটা কোনো বিষয়ই না, তুমি দেখবা এখনই হয়ে যাবে, এখনই হয়ে যাবে। দেখেন জাকারিয়া আলাইহিস সালামও বলেছিল আল্লাহ বাচ্চা কিভাবে হবে? ওয়া কানাত ইমরাআতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমার বিবি তো বাচ্চা হয় না আর আমি বুড়া। قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا। আল্লাহ বললেন জাকারিয়া, তোমাকে আমি বানাই নাই, তোমাকে আমি বানাই নাই, কোথা থেকে বানাইছি, কিভাবে বানাইছি? তোমার বিবির বাচ্চা হয় না তো কি হয়েছে? তুমি বুড়া তো কি হয়েছে? শক্তিও দিব, তোমার বিবির বাচ্চাও হবে, পেটে বাচ্চাও স্থাপন হবে, তোমার চোখের সামনে সন্তান তুমি দেখবা। আর ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাম কি বললেন? মারিয়াম হয়ে যাবে। বলে কিভাবে? এভাবেই হবে। উনি আগে বললেন, উনি পিছনে দেয়ালের সাথে পিঠ লেগে গেল, আর যেতে পারতেছেন না। মারিয়াম আলাইহিস সালাম ভয়ে, জিবরাইল আলাইহিস সালাম বললেন ভয় করো না। এই আস্তিন থেকে এরকম ধরলেন, শরীরকে হাত লাগান নাই, আগেকার কাপড় অনেক বড় হতো, এরকম ধরে ফু দিলেন। এই ফু আর পেটে বাচ্চা, এটা কিভাবে হতে পারে? এটার আপোষে কি মিল? এই ফু দেওয়ার সাথে সাথে ফাহামালাতুহু, সাথে সাথে পেটের মধ্যে বাচ্চা স্থাপন হয়ে গেল। ছোট বাচ্চা না, 9 মাসের তৈয়ার বাচ্চা পেটের মধ্যে তৈয়ার হয়ে গেল। ফাহামালাতুহু ফাওরান হামাল ফান্তাবাদাত বিহি মাকানান কাসিয়া। এইটাই, এই অবস্থায় উনি দৌড় দিলেন আর একটা জঙ্গলে চলে গেলেন। ফাজাআল মাখাদ, আর পেটে ব্যথা শুরু হয়ে গেল। ফু দিল, দৌড় দিয়ে গেল, 3-4 মিনিট লাগছে, আর একটা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে বসলো, আর সাথে সাথে বাচ্চা দুনিয়াতে চলে আসলো। এই সব কয়েক মিনিটে হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনা শুনিয়ে পুরা দুনিয়ার মানুষের মাথা মুখের মধ্যে থাপ্পড় মারলো, থাপ্পড়, যে ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, যে তোমার আল্লাহ যেটা চান ওটা করে দেখিয়ে দেয়। বাচ্চা দুনিয়াতে চলে আসলো, পুরো দুনিয়া ফেল হয়ে গেল, পুরো জড়জি জ্ঞান ফেল হয়ে গেল, পুরো দুনিয়ার জেনেটিক সায়েন্স ফেল হয়ে গেল, আর আমাদের রবের আদেশ পুরা হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম বললেন ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা, আরে আমি এর আগে মরেই যেতাম, এখন আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো? আমি যদি জন্মই না নিতাম, আর যদি জন্ম নিছি তাহলে আমি তার আগে মরেই যেতাম, আর আমার ভুলাও মানুষ বলে যেত যে কেউ মারিয়াম ছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার আসলেন, এখন আর সামনে না, এখন পর্দার আড়ালে। ফানাদাহা মিন তাহতিহা, পর্দার আড়াল থেকে জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ, লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকা তাহতাকা সারিয়া, আরে মারিয়াম পেরেশান হয়ো না, একটা পানির ঝর্ণা আল্লাহ তোমার জন্য জারি করে দিচ্ছে। আর জিজআইন নাখলা, এই শুকনা গাছ যেটা আমাদের হেলান দিছে, ওইটা কোনো খেজুর নাই বলে এটা নড়াও। খেজুরের গাছ উপর থেকে কেটে দিলে মরে যায়, অনেকগুলা গাছ আছে তার মধ্যে একটা খেজুরের গাছ উপর থেকে কেটে দিলে এটা পুরো মরে যায়। ওই গাছ উপর থেকে পুরো কাটা ছিল, শেষ, শুকনা একটা ডালি দাঁড়ায় ছিল, ওটার সাথে হেলান দিয়ে উনি বসছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন এই গাছকে নড়াও। বলে নড়াইলে কি হবে? নড়াইলে কি হবে? বলল তুসাকাত আলাইহি রুতাবান জানিয়া, কোনো পাতা ছাড়া, কোনো ফল ছাড়া, কোনো ডালপালা ছাড়া, কোনো 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 তাজা গাছ ছাড়া কি হবে? তোমার রব এটার থেকে তোমাকে তরু তাজা খেজুর খাওয়াবেন। উনি নড়ালেন,
আর একদম তাজা খেজুর টপ টপ পড়তে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, মারিয়াম, যে রব এই বেজান গাছ থেকে তোমাকে জানদার খেজুর খাওয়াতে পারেন, ওই রব তোমার পেটের মধ্যে থেকে তোমাকে এরকম সন্তান দিয়েছেন। ওই রব তোমাকে এই সন্তান দিয়েছে। আমরা তো আজকে দুনিয়াকে মনে করি দুনিয়াই সবকিছু, দুনিয়াই সবকিছু, দুনিয়া থেকেই হয়। আল্লাহর থেকে হওয়াই ভুলে গেছি আমরা, আল্লাহর থেকে হওয়াটাই ভুলে গেছি। সাহাবাদের ইয়াকিন বলছিল যে আল্লাহর থেকে হয়, মানুষের থেকে হয় না। এই ইয়াকিন আজকে দুর্বল হওয়ার কারণে আজকে পুরো দুনিয়ার মানুষ এই টাকা পয়সা আর ধন সম্পদ আর বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, বড় পদবীর পিছনে মানুষ দৌড়াইতেছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহর প্রতি ইয়াকিন দুর্বল হয়ে গেছে। এক ইয়তীম আসলো আল্লাহ রসুলের দরবারে, বললো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার মালের মধ্যে থেকে আমাকে একটু দেন, আল্লাহ তাআলা আপনাকে পরকালে রাজি করে দেবে। আল্লাহ রসুল বলে, দোয়া আমাকে আবার দাও। ইয়তীমের কাছ থেকে দোয়া করাচ্ছেন কে? যার কারণে পুরা আসমান জমিন, ওয়াদ্দুহার চেহারাওয়ালা, ওয়াল্লাইলের বাবরি চুলওয়ালা, কাবা কৌসাইনের সফর তয় করনে वाला, मकाम महमूद के आलोकित करने वाला, शफाअत कुबरार मालिक, জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের পতাকা যার হাতে কিয়ামতের ময়দানে থাকবে। নবীদের নবী হয়ে আসছেন, মানুষের সর্দার হয়ে আসছেন, যার শাফাআত ছাড়া হিসাব শুরু হবে না, যার শাফাআত ছাড়া পুলসিরাত পার করা যাবে না, যার শাফাআত ছাড়া জান্নাতের দরজা খুলবে না। উনি এক ইয়তীমকে কি বলতেছেন? এই দোয়া আমার জন্য আবার করো। আর আমাদের ইয়তীমরা ধাক্কা খাইতে থাকে, আর মালদারের সম্পদ বাড়তেই থাকে, বাড়তেই থাকে, আর ওইটা কবরেও নিতে পারে না, ওইটা দুনিয়াতে রেখে মরে যায়। দুনিয়ার জন্য, দুনিয়া বাড়ানোর জন্য কত কিছু করতেছি, কিন্তু আখিরাত বাড়ানোর জন্য কোনো ফিকির নাই। দুনিয়া কিভাবে বেড়ে যায়, জান্নাত কিভাবে বাড়বে ওইটা কোনো ফিকির নাই, দুনিয়া কিভাবে বাড়বে এটার ফিকির আছে। কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে যে ইয়াকিন, আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার উপর যে ইয়াকিন থাকার কথা ছিল, ওইটা আমাদের দুর্বল হয়ে গেছে, ওইটা দুর্বল হয়ে গেছে। গরিব গরিব থেকে গরিব হইতেছে, আর বড়লোক থেকে বড়লোক হইতেছে। কেন? কারণ সুদ আমাদের রন্ধে রন্ধে ঢুকে গেছে, বাজারে বাজারে ঢুকে গেছে। বড়লোক একটা গরিবের অসহায়ত্ব, তার দুর্বলতা বুঝতেছে না, আর ওই গরিব তার আল্লাহকে চিনতেছে না। একটা দিন সামনে আসতেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, যেদিন আমাদের উপর ছেয়ে যাবে। একটা দিন সামনে আসতেছে, আল কারিআতু মাল কারিআ, যেদিন কানের পর্দা ছিঁড়ে যাবে। একটা দিন সামনে আসতেছে, যেদিন আল হাক্কাতু মাল হাক্কা, ভয়ঙ্কর একটা বাস্তবতার দিন। আজকে আমরা বাস্তবতা মনে করি অফিসে যাওয়া, বাস্তবতা মনে করি চাকরিতে যাওয়া, বাস্তবতা মনে করি দোকানে যাওয়া। আল্লাহ বলতেছেন, না, বাস্তবতা কি ওইটা আমি তোমাদেরকে বলতেছি। তবলিগওয়ালারা যখন গাঠি উঠায় তবলিগে যায়, বলে দেখো, অনেকে বলে বাস্তবতা থেকে চেহারা ফিরায় চলে যেতেছে। না, সে আসল বাস্তবতা বুঝতে পারছে। যেদিন নাকামি সামনে আসবে, ওইটাকে ইয়াউমুত তাগাবুন, ইয়াউমুত তালাক, ইয়াউমাহুম বারিজুন, ইয়াউমাহুমুল কারিআ, ইয়াউমাহুমুল হাক্কা, ইয়াউমাহুমুল গাশিয়া, ইয়াউমাহুমুত তানাদ, ওয়া ইয়াউমাহুম বারিজুন, ওয়া ইয়াউমাহুমুল খুসরান, ওয়া ইয়াউমাহুমুল ফাওজান, ওয়া ইয়াউমাহুমুল কিয়ামা, ওয়া ইয়াউমাহুম তাম্মাতুল কুবরা, ওয়া ইয়াউমাহুম সাখা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয়ঙ্কর ভাবে কোরআনের মধ্যে কিয়ামতের দৃশ্যের ব্যাপারে আলোচনা করতেছেন। যখন কিয়ামতকে আল্লাহ বলেন, তার লেহজার মধ্যে এক ভয়ঙ্কর আওয়াজ শোনাই দেয়। বিজলি যেরকম আওয়াজ করে আর বুক কেঁপে উঠে, এরকম এই কথার মধ্যে এরকম আওয়াজ পাওয়া যায়। যা ইচ্ছা করি
কিন্তু কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি ওয়া রাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। যা ইচ্ছা করো, যেমন ইচ্ছা ওরকম চলো, কিন্তু তোমার রব ঘুমিয়ে পড়েন নাই, উনি গাফেলও না, উনি জাহিলও না, উনি হয়রান হয়ে যান নাই, উনি অপারগও না, উনি দেখতেছেন সবকিছু ওনার সামনে। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার কুল্লুন ফি কিতাবিম মুবিন লা ইয়াযুবু আন রাব্বিক মিন মিসকালা যাররা লা ইয়াখফা আলাইহি মিন শাইইন ফিল আরদ ওয়ালা ফিস সামা। প্রতিটা জিনিস আল্লাহর কাছে একদম পরিষ্কার। এই জায়গাও আল্লাহ দেখেন, ওই জায়গাও আল্লাহ দেখেন। রাতের অন্ধকার আল্লাহর কাছে কিছু লুকাতে পারে না, দিনের আলো আল্লাহর কাছে কিছু পরিষ্কার করতে পারে না। উনি দিনের আলোতেও যেরকম দেখেন, রাতের অন্ধকারেও ওরকম দেখেন, সমুদ্রের ভিতরেও ওরকম দেখেন, পাহাড়ের গর্তের ভিতরেও দেখেন, মহাশূন্যের দেখেন। যেরকম লৌহে মাহফুজে পড়েন, এরকম আমাদের মধ্যে উঠনে ওয়ালা পড়তে পারে। দুনিয়ার জালেমদেরকে বলে দাও আমি গাফেল না, বাংলাদেশের জালেমদেরকে বলে দাও আমি আল্লাহ গাফেল না, এই 6 মহাদেশের ফেরাউনদেরকে বলে দাও আমি আল্লাহ গাফেল না। তাহলে আল্লাহ ধরেন না কেন? আল্লাহ বলেন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার মুহতিঈন মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমি সুযোগ দিয়ে রাখছি, কিন্তু একদিন আসবে যেদিন আমি ধরব, যেদিন তোমাদের চোখ বড় বড় হয়ে যাবে, আর তোমাদের কলিজা মুখের মধ্যে চলে আসবে, আর তোমরা পাগলের মতো দৌড়াইতে থাকবা, আইনাল মাফার, কোথায় পালাবো? লা তাখফা মিনকুম খাফিয়া। আমরা বলবো যে কোথায় বিরোধিতা করে পালিয়ে যাব? আল্লাহ বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান ওয়া আহসাহুম আদ্দা। তোমাদেরকে গণনা করে তোমাদেরকে ঘেরাওর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। ওয়া কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর তোমার আমল তোমার সামনে থাকবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার পাল্লা তোমার সামনে থাকবে, আর এটা একদিকে ডান দিকে বাম দিকে হিলতে থাকবে। শুধু এইটা দেখে মানুষ যদি মৃত্যু থাকতো মরে যেত, কিন্তু মৃত্যু তো আগেই মরে যাবে। দেখা হবে ওই দিন, অমুক অমুকের ছেলে আসো, অমুক অমুকের মেয়ে আসো, ওইটা হবে সামনে, একদিন আসতেছে ওই দিন। আর ওই দিন আপনি আমি দেখবো, আর জিন ইনসান মানুষ দেখবে। ওই দিন বুঝে আসবে যে সত্যিকার অর্থে সম্মানিত কে, সত্যিকার অর্থে অপমানিত কারা। ওই দিন বুঝে যাবে কামিয়াব কে আর নাকাম কে। আমার মাহতারাম ভাই দোস্ত, আমাদের মাহবুবের শেষ ওয়াসিয়ত নামাজ ছিল না। হ্যাঁ, দিন চলে যাচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে, মাসগুলোও চলে যাচ্ছে। হ্যাঁ, জুমার দিন মসজিদের মধ্যে মানুষ ভরে যায়, পরে কেন পুরো সপ্তাহ আসে না? কোথা থেকে আমরা ছুটি পেয়ে যাই? কোন কোরআনের মধ্যে লেখা আছে আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন? আমাদের আল্লাহ বলেন যে আরে আমার বান্দা আমাকে বলো, আমার কোন কিতাবে এটা লেখা আছে যে গুনাহগার আর নেককার বরাবর হয়ে যাবে, মুত্তাকি ফাজির বরাবর হয়ে যাবে? আমি কোন কিতাবে লিখেছি যে গুনাহগার আর নেককার বরাবর হয়ে যাবে? আমি কোথায় লিখছি নাসনে ওয়ালি আর তাকওয়া ওয়ালি বরাবর হয়ে যাবে? এটা কোথায় লেখা আছে? আম লাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, কোথায় লেখা আছে যে সত্যের উপর ব্যবসা করনে ওয়ালা আর মিথ্যার উপর ব্যবসা করনে ওয়ালা হ্যাঁ বরাবর হয়ে যাবে? বিবাহ শাদী নবী তরিকা করনে ওয়ালা, শাদী বিবাহর মধ্যে নাচ গানা করনে ওয়ালা বরাবর হয়ে যাবে? মা বাবার চোখে ঠান্ডা হনে ওয়ালা আর মা বাবার কলার ধরে মা বাবার সাথে কুকুরের মতো ব্যবহার করনে ওয়ালা এরা বরাবর হয়ে যাবে? রাত্রে শরাব পান করনে ওয়ালা আর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলনে ওয়ালা দুজন বরাবর হয়ে যাবে? আর আমার ভাই দোস্ত, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি তো অনর্থক হয়ে যাবে। হ্যাঁ, বদর আর উহুদের কুরবানি আর সাহাবাদের আসহাবে সুফার ঘটনা আর পেটের মধ্যে পাথর বাঁধা, তাহলে তো বলতে হবে যেগুলো অনর্থক ছিল, এনারা বোকা ছিল। আর নতুন একটা তাহলে ইতিহাস লেখেন, যে জায়গায় টাকা পয়সাই বাদশা হবে, যে জায়গায় দুনিয়ায় সবকিছু হবে, আল্লাহর জান্নাত ভুলিয়ে দেন আর জান্নাতকে বন্ধ করে দেন, আল্লাহর পাল্লা ভেঙে দেন আর পুলসিরাতকে ভেঙে ফেলেন আর নিজেদের আমল নামাকে ছিঁড়ে ফেলেন আর আল্লাহর ফেরেশতাদের বিরোধিতা করে আগে বেড়ে যান
আর আল্লাহকে অস্বীকার করে জিতে যান, তাহলে যেমন চলতেছেন এটা ঠিক আছে, যেটা আজকে আমাদের বাজারে চলতেছে তাহলে ঠিক আছে, আর জমিদাররা যা করতেছে তাহলে ঠিক আছে, আর ক্ষমতাধররা যা করতেছে তাহলে ঠিক আছে, আর ব্যবসা চাকরির মধ্যে যা চলতেছে তাহলে এগুলো সব ঠিক আছে। কিন্তু আমার রবের কসম, আমাদের রবের কিতাবকে কেউ পরিবর্তন করতে পারবে না, আমাদের আল্লাহর জান্নাতকে বন্ধ করতে পারবে না, জাহান্নামকে বন্ধ করতে পারবে না, পুলসে রাতকে কেউ ভাঙতে পারবে না, হ্যাঁ পাল্লাকে কেউ ভাঙতে পারবে না, আমাদের আমল নামাকে কেউ ছিঁড়তে পারবে না, হ্যাঁ কেউ মৃত্যুর বিরোধিতা করে জিততে পারবে না, কবরের অন্ধকারের সাথে যুদ্ধ করে কেউ জিততে পারবে না, কবরে পোকামাকড়ের সাথে কেউ বাঁচতে পারবে না, মুনকার নাকিরের সাথে যুদ্ধ করে কেউ জিততে পারবে না, হাসরের ময়দানে দাঁড়া হওয়া থেকে অস্বীকার কেউ করতে পারবে না। যখন এগুলা সব পারবে না, তাহলে এই জীবনও এটা কিরকম, যেটা আজকে জমিদাররা চলতেছে, ব্যবসায়ীরা চলতেছে, পুলিশরা চলতেছে, সৈন্যরা চলতেছে, ক্ষমতাধররা চলতেছে, বুড়ারা চলতেছে, মহিলারা চলতেছে, ফকিরের মধ্যে আমাদের ফকিরও তো গুনাহগার, বড় লোকদের ব্যাপারে কি বলবো? ক্ষমতাধরদেরকে গালি দিবেন নাকি দোষী বলবেন? আমাদের তো ঠেলাগাড়ি চালানেওয়ালাও আল্লাহ তাআলা নাফরমান, সেও নিজে ঠেলাগাড়ি চালাইতে চালাইতে গান শুনতেছে, রিক্সা চালায় চালায় কোরআন শুনতেছে না, ওই বড় লোক আজান শুনে নামাজে যায় না, আর ওই রিক্সা চালানেওয়ালাও তার রিক্সা রেখে নামাজে যায় না। আর যখন রাগ উঠে এই ফকিরও গালি দেয় মা বোনের নাম নিয়ে, আর যখন ধনীও তার রাগ উঠে সেও মা বোনের নাম নিয়ে গালি দেয়। কখনো গরিবের টাকা পয়সা বন্ধ করে দেয়, তার বেতন বন্ধ করে দেয়। আরে কৃপণ বনে মরতে চাই, আল্লাহকে কি মুখ দেখাবো? আমাদের রব বলছেন, আমার ইজ্জতের কসম, আমি কৃপণ ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসে কখনো প্রবেশ করাবো না। সখী বনি, দানবীর বনি, কৃপণের তো এমনি বদনাম, আর আজকে প্রতিটা ব্যক্তি কৃপণ হয়ে গেছে, দানবীর পাওয়াই যায় না, দানবীর মানুষ পাওয়াই যায় না। এক বড় কবি ছিল, মানুষ বলল তুমি কবিতা কেন ছেড়ে দিছ? সে বলল, যাদের জন্য কবিতা বলতাম দানবীর ছিল, তাদের দরবারে যায়, তাদের শানে তাদের সম্মানে কবিতা বললে তারা দান করত, এখন কোন দানবীরও পাই না যে যাদের প্রশংসা করে 2 টাকা অর্জন করব, তো এই জন্য আমি কবিতা বলাও বন্ধ করে দিচ্ছি। দুনিয়া আজকে দানবীর থেকে খালি হয়ে গেছে। এমনিও যখন আমাদের রব নারাজ হন, টাকা পয়সা আল্লাহ কৃপণদের হাতে দিয়ে দেন। আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম একবার জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ যখন আপনি নারাজ হন তার আলামত কি? তো আল্লাহ বললেন, মুসা, অসময়ে বৃষ্টি হবে, অসময়ে বৃষ্টি। আর মুসা, টাকা পয়সা কৃপণের কাছে দেখবা তুমি, আর ক্ষমতা অযোগ্য মানুষের হাতে চলে যাবে। যখন এই 3টা জিনিস তুমি দেখবা, তুমি বুঝে নিবা যে আমি আল্লাহ নারাজ। আমার ভাই ও দোস্ত, আজকে বাংলাদেশের মানুষের উপর আল্লাহ তাআলা বড় নারাজ। টাকা পয়সা কৃপণদের হাতে, ক্ষমতা অযোগ্য মানুষের হাতে, আর বাদশাহীর নিজাম উপরে নিচে হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহকে রাজি করাই, আল্লাহকে রাজি করাই, তওবা করি। 2টা কাজ করে নেই আমার ভাই দোস্ত, 2টা কাজ করে নেই। প্রথমত নামাজ না ছাড়ি, নামাজ না ছাড়ি, কোন অবস্থাতেই 1 ওয়াক্ত নামাজ না ছুটে। আর গরিব যদি কেউ আমাদের আন্ডারে থাকে, তাকে সম্মান দেন। নিজের আন্ডারে যারা আছে তাদের ব্যথাকে অনুভব করি, তাদের কষ্টকে বোঝার চেষ্টা করি। দেখেন, গরিবদের অন্তরের মধ্যে আল্লাহ থাকেন, গরিবদের অন্তরে আল্লাহ থাকেন। বশির ইবনে আকরাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকরাবা ওনার বাবা শহীদ হয়ে গেলেন, মা আগেই মারা গেছেন, ইয়তীম থেকে গেলেন। ময়দান থেকে লস্কর ফেরত আসতেছে, আর বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বাহিরে বের হয়ে বাবার সাথে দেখা করার জন্য যাচ্ছেন। উনি জানেন না যে তকদির কি খেল খেলছে। পুরা লস্কর ফেরত আসতেছে, বশির রাদিয়াল্লাহু তাআলা তাকায় আছেন, বাবাকে দেখতেছেন না। মাসুম বাচ্চা আবার দৌড়াইলো, আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা ফাআলা আবি,
আমার বাবা কোথায় দেখতেছি না কেন? হযরত বশির বলেন, আল্লাহ রাসূল আমার থেকে চেহারা অন্যদিকে ফিরিয়ে নিলেন। ফারাদ আন্নী বিওয়াজহি, আমি আবার সামনে আসলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? ফাস্তা'বারা ওয়া বাকা, আমি দেখলাম আমার নবীর চোখের থেকে টপ টপ পানি পড়তেছে, আল্লাহ রাসূল কাঁদতেছে। বললাম আমি বুঝে গেলাম আমার বাবার কি হয়েছে, সে আমাকে ছেড়ে চলে গেছে, মা তো আগেই গেল, মাও বাবাও নাই। ফাআজহাশতু ফিল বুকা, আমি আল্লাহ রাসূল পাও জড়ায় ধরে কাঁদতে লাগলাম। বললাম ইয়া রাসূল আমার তো দুনিয়াতে কেউ থাকলো না। তো আমাদের নবী বললেন, বশির আমা তারদা আন ইয়াকুনা রাসূলুল্লাহি আবাদ ওয়া আয়েশা উম্মাক? বশির তুমি কি এটার উপর রাজি না যে আজকের পরে আল্লাহ রাসূল তোমার বাবা হয়ে যাবে, আয়েশা তোমার মা হয়ে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি এটার উপর রাজি আছি, আমি রাজি আছি। কুরবান যাই আল্লাহ রাসূলের উপর। আল্লাহ রাসূল বলছেন ইয়াতীমের মাথার উপর হাত রাখলে আপনার হাতের নিচে যত চুল পড়বে আল্লাহ তাআলা এত গুনাহ আপনার মাফ করে দেবে। ওই যে বললাম এক ইয়াতীম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্পদের মধ্যে থেকে আপনি আমাকে দেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাতে রাজি করে দিবেন। আল্লাহ রাসূল বললেন এই দোয়া আমার জন্য আবার করো। আল্লাহ রাসূল ইয়াতীমকে দিয়ে দোয়া করাইতেছেন নিজের জন্য, ইয়াতীমকে দিয়ে আল্লাহ রাসূল নিজের জন্য দোয়া করাইতেছেন যে রাসূল এত সম্মানিত, শাফাআতে কুবরার মালিক, আল্লাহ তাআলার পতাকা কিয়ামতের ময়দানে যার হাতে থাকবে, মানুষের সরদার হয়ে আসছেন, যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ পার হইতে পারবে না, যার শাফাআত ছাড়া জান্নাতের দরজা খুলবে না। উনি ইয়াতীমকে বলতেছেন এই দোয়া আমার জন্য আবার দাও, এই দোয়া আমার জন্য আবার করো। আরে আমাদের ইয়াতীমরা ধাক্কা খাইতেছে, আর তাদের মা বাবার আত্মহত্যা করতেছে, আর মালদারের ছেলেরা পিজা খাইতেছে, কোটি কোটি টাকা বিবাহের পিছনে নষ্ট করতেছে। হ্যাঁ, এক বড় ধনী ব্যক্তি বলতেছিল, তার ছেলে বলতেছে বাবা একটা ল্যান্ড ক্রুজার লাগবে। ঠিক আছে নিয়ে নাও, ঠিক আছে নিয়ে নেন, হালাল টাকা দিয়ে নিয়ে নেন, ঠিক আছে, কিন্তু কোন গরিবের খেয়ালও করেন যে তার কোন গরিবের ঘরের মধ্যে চুলা তো বন্ধ হয়ে যায় নাই। যে গরিব বলতেছে মা খাবার দেন, আর ওই মায়ের চোখের থেকে টপ টপ পানি পড়তেছে। দেখেন আমাদের গরিবের কারণ মানুষ বাড়ার কারণে না, আমাদের গরিবের কারণ মানুষ বাড়ছে এই জন্য না, এটা হচ্ছে সুদ আর ঘুষ আর মানুষের সম্পদ আত্মসাৎ করার কারণে। যে জায়গায় ঘুষ সুদ আর জুয়া চলবে ওই জায়গায় গরিব আরো বেশি গরিব হইতে থাকবে, আর টাকা পয়সা অল্প কিছু মানুষের হাতের মধ্যে বন্ধ হয়ে যাবে। এই দুনিয়া হিসাব কিতাবের জায়গা না, হিসাব কিতাবের জায়গা এটা না, হিসাব কিতাবের দিন সামনে আসতেছে, আল্লাহ ধরবেন। এই জন্য আমাদের নবী গরিবের একদম লাস্ট স্টেজ পর্যন্ত জীবন অতিবাহিত করছেন, যাতে করে আমার উম্মতের কোন গরিবের ছেলে, কোন মেয়ে, কোন মা, কোন বাচ্চা, কোন বাবা, কোন ভাই এই অভিযোগ না করতে পারে যে আমাদের সাথে কি হয়ে গেল। আল্লাহ রসুল তো নিজের বাবাকে দেখেনি নাই, আর 6 বছর বয়সে আল্লাহ রসুল ইয়াতীম হয়ে গেছেন। আবওয়া কঠিন জঙ্গলের মধ্যে আল্লাহ রসুলের মা ওই জায়গায় ইন্তেকাল করছেন। ওই জায়গায় আমরা গেছি, হ্যাঁ, আম্মা আমিনার কবর যে জায়গায়, আবওয়া খালি জায়গা, এখনই একদম খালি, মাইলকে মাইল পর্যন্ত কোনো মানুষের আবাদি নাই ওই জায়গায়। ওই জায়গায় দেখছি আমরা যেখানে 6 বছরের বাচ্চা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মা বলে কাঁদতেছিলেন, আর মা মৃত্যুর কবলের মধ্যে পড়ে দুনিয়া থেকে চলে গেছেন, যাতে করে এরপরে কোন ইয়তীম না বলতে পারে যে আমার সাথে আল্লাহ কি করছে। আল্লাহ তাআলা নিজের হাবিবকে এই অবস্থায় পৌঁছাইছেন যে জঙ্গলের মধ্যে মৃত্যু দিলেন। মক্কায় মারা যাইতেন, মদিনায় মারা যাইতেন, মদিনা নানি বাড়ি আর মক্কায় বাবার বাড়ি, দাদা বাড়ি, কোন এক জায়গায় মারা গেলে ওই জায়গায় আত্মীয় স্বজন সামলায় নিত, কিন্তু না, পথিমধ্যে রাস্তার মধ্যে কালো পাহাড়, কালো পাহাড় আর ভয়ঙ্কর এক পরিস্থিতি। আমরা 2006 সালে গেছিলাম,
ওই সময় ওই জায়গায় ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আমি পেরেশান হয়ে গেলাম। আর আজ থেকে 1400 বছর আগে যে জায়গায় আমাদের নবীর মা ইন্তেকাল করতেন, কি পরিস্থিতি ছিল। আর আমাদের নবী নিজের মায়ের বুকের উপর মাথা রেখে আম্মা আম্মা বলতেছিলেন, আর কোনো উত্তর আসতেছিল না। আর দাফন করে যখন নিচে নামলেন, উম্মে আইমান আল্লাহ রসুলের খাদেমার সাথে ছিলেন, যখন নিচে নামলেন দেখলেন যে আল্লাহ রসুল নাই। দেখলেন আবার ওই টিলার উপরে উঠলেন, 40 ফুট উঁচা, আবার উপরে উঠলেন, মানে 4 তালার সমান। দেখলেন আমাদের নবী ওই কবরকে জড়ায় ধরে কাঁদতেছে। যখন উম্মে আইমান কাছে গেলেন তো আল্লাহ রসুল বলতেছিলেন, আম্মা আপনি জানতেন যে আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি কেন চলে গেলেন? আপনি আমাকে ছেড়ে কোথায় চলে গেলেন? আমি আপনাকে ছেড়ে কিভাবে মক্কায় যাব? 10 বছরের বয়সে এই আল্লাহ রসুল বকরি চড়াচ্ছিলেন, কেন? কিছু টাকা অর্জন হবে। আর আমাদের 10 বছরের বাচ্চা 1000 টাকা একটা খেলনার পিছনে লেগে যায়। আর এই জায়গায় একজন গরিবের একদিনের বেতন কেটে নিচ্ছি, যে তুমি ছুরি ছাড়া কেন চলে গেলা, তোমার বেতন কেটে নিলাম। আরে জালেম, ওই দিনের কথা তো স্মরণ করো যেদিন তোমার আল্লাহ তোমাকে তার সামনে দাঁড়া করাবেন। আমাদের নবীর শেষ ওসিয়তকে তুমি ঠুকরিয়ে দিছো। নামাজ পড়নে ওয়ালা কিছু পাওয়া যায় 100 জনের মধ্যে 10 জন, কিন্তু 100 জনের মধ্যে একজনও পাওয়া যায় না যে গরিবদের সাথে ভালো ব্যবহার করে। ব্যথিত কণ্ঠে তাদের সাথে কথা বলে, পাওয়াই যায় না। লাখের মধ্যে হয়তো বা 1-2 জন পাওয়া যাবে, 1000-এর মধ্যে হয়তো বা 1-2 জন পাওয়া যাবে, 100-এর মধ্যে পাওয়াই যায় না। আর না হলে কি নামাজি, কি বেনামাজি, কি তবলিগ ওয়ালা, কি গैर তবলিগ ওয়ালা, সবাই জল্লাদের মতো হয়ে যায়, কারণ আখলাক শিখি নাই। কি ইলম ওয়ালা, কি বেইলম। যখন আখলাকের দরজা যখন দেখি তখন শুধু খালি খালি ময়দান সামনে। আখলাকের ময়দান একদম খালি, ওই জায়গায় কোনো মানুষের ভিড় পাওয়া যায় না। মসজিদ গুলা কিছু আবাদ আছে, খানকা গুলাও আবাদ, মার্কাজ গুলাও আবাদ, মাদ্রাসা গুলাও ভরা, হারাম শরীফ আবাদ, কিন্তু আমাদের নবীর বলা আখলাকের যে ময়দান, এটা একদম খালি। ওই জায়গায় কেউ নাই, ওই জায়গায় কোনো মানুষ পাওয়া যায় না, ওখানে কোনো ভিড় নাই, আর এটার কোনো আলোচনাও নাই। নামাজ, রোজা, হজ, যাকাত উম্মতের মধ্যে কোনো এক পর্যায়ে তো অবশ্যই আছে, কিন্তু আখলাকের কোনো লেভেলই উম্মতের মধ্যে আজকাল পাওয়া যায় না। ভুলে গেছি, আর ভুলাটাও ভুলে গেছি। এই জন্য আমার ভাই দোস্ত, আমাদের রবের সামনে নত হই। হাইয়া আলা সালাহ যখন আওয়াজ আসে, তখন অফিস ছাড়ি, চাকরি ছাড়ি, ব্যবসা ছাড়ি, বাজার ছাড়ি, ক্লিনিক ছাড়ি, সবকিছু ছাড়ি, আর মেয়েরা রান্না বান্না বন্ধ করি, ঘরে সব বন্ধ করে আল্লাহু আকবার বলে আল্লাহর সামনে দাঁড়ায় যাই। আর যদি আল্লাহ কোনো সম্পদ দিয়ে থাকে তাহলে গরিবদের চোখের পানি মুছি। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনাকে কোথায় খুঁজবো? তো আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন আমি আমার উম্মতের গরিবদের সাথে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতের ফকিরদের সাথে থাকবো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওহো, আজীব এক ঘটনা মনে পড়লো। 2 আরব সর্দার আসতেছে, আকরাবা ইবনে হাবিস, উয়াইনা ইবনে হিসান তামিমি ফাজারি। আকরাবা ইবনে হাবিস তামিমি, বড় মর্তবা, আর এসে বলতেছে, মুহাম্মদ তোমার কথা শুনবো, কিন্তু শর্ত, এই গরিব মানুষরা তোমার এখানে থাকবে না যখন আমরা আসবো। তারা কাফের ছিল, এদের সাথে আমরা বসা নিজেদের সম্মানের কমই মনে করি। আল্লাহ নবীর মনে এটা আসলো, যারা আমার সামনে, এরা তো আমারই মানুষ, এদেরকে যদি আমি উঠাই দেই তো এরা আমাকে ছেড়ে যাবে না। আর এরা আরব সর্দার, হয়তো বা এই কারণে তারা কলমা পড়ে নিবে, তো এদেরকে আমি একটু উঠাই দেই। তাহলে রাসূল বললেন, ঠিক আছে, যখন তোমরা আসবা আমি এদেরকে উঠাই দেব। তো তারা বললো, না, আমাকে লিখে দাও, আমাদেরকে লিখে দাও, যখন আমরা থাকবো। এই সালমান, এই বেলাল, এই মিকদাদ, এই আবু দারদা, এই সোহেব, এরা এখানে থাকবে না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওয়াসিলা ইবনে আসকা, এই ইরবাদ ইবনে সারিয়া, উকবা ইবনে নাফি, এই আসহাবে সুফা, যারা গরিব সাহাবী, এরা যাতে না থাকে।
আমাদেরকে লিখে দাও। আরবের অহংকার। আল্লাহ রাসূল বলেন, আমি লিখে দেখতেছি, আলীকে ডাকো, আলীকে ডাকো। আমাদের নবীর কাতিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম দাওয়াত আনতে যাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন আর বড় কালাম নিয়ে আসলেন। লা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল-গাদাতি ওয়াল-আশি ইউরিদুনা ওয়াজহা। হে আমার হাবিব, এই গরীবেরা আপনার এখান থেকে কোনো অবস্থাতেই উঠবে না। এটা আমার আল্লাহর হুকুম, আমি আল্লাহর হুকুম। এই গরীব এখান থেকে উঠতে পারবে না। এদেরকে বলেন, তোমরা আসলে আসো, যাইলে যাও, তোমাদের পরোয়া আমি করি না। এখন শোনাই, মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাদরুতহুম। মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহি ওয়া মা মিন হিসাবিকা আলাইকা মিন শাই ফাতাদরুতহুম ফাতাকুনা মিন আয-যালিমিন। আজীব আয়াত। আল্লাহ বললেন, হে আমার হাবিব, যদি আপনি এদেরকে উঠিয়ে দিবেন তাহলে আপনিও জুলুম করনে ওয়ালা হয়ে যাবেন। ওহো, لا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। আজীব কুরবান যাই। আমি যে বয়ান করতেছি না, আমি জানি না আল্লাহ কবুল করবে নাকি না, আমি জানি না আমি ইখলাসের সাথে নাকি না, আপনারা জানেন না যে কবুল নাকি না শোনা। কিন্তু উনি কে? আল্লাহ বলতেছেন, এরা তো আমার জন্য জান দিতেছে, মিটতেছে। আল্লাহ তাদের ইখলাসের নিজে সাক্ষী দিতেছেন। আমাদের নবী বললেন, তোমরা যাইলে যাও, আসলে আসো, কিন্তু এই গরীব এখান থেকে উঠবে না। এই আলোচনা চলতে চলতে তো তাদের অন্তরের মধ্যে লেগে গেল। অন্তর আজীব জিনিস। মানুষ না, মনের মধ্যে একটু কষ্ট লাগলো যে আমাদের সাথে এটা কি হইলো, এদেরকে উঠায় দাও, এদেরকে উঠায় দাও। গরিব সাহাবাদের মনের মধ্যে কষ্ট লাগলো। কিন্তু আমাদের আল্লাহ তো দেখতেছেন। তো এই মনের ধুলাকে আল্লাহ ধুইলেন, কোরআন আসলো, আমাদের রবের কানুন পরিবর্তন হলো। আমাদের আল্লাহ নিজের কানুনকে পরিবর্তন করলেন। আমাদের রবের কানুন কি ছিল? কানুন কি? মনে করেন মজলিসে কিছু মানুষ বসে আছে, বাইরের থেকে কিছু মানুষ আসছে, তো আমাদের রবের কানুন এটা, বাইরের থেকে আনেওয়ালা যারা বসে আছে তাদেরকে সালাম করবে। নিয়ম কি? যারা বসে আছে, মনে করেন আপনারা বসে আছেন, আমি বাইরের থেকে আসছি, আমি বাইরের থেকে আসলে আপনারা আমাকে সালাম দিবেন না, আদেশ হচ্ছে আমি আপনাদেরকে সালাম করব। কিন্তু এই জায়গায় কি হলো? এই জায়গায় কি হলো? আমাদের আল্লাহ বললেন, ফাইযা জাকাল্লাযী يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة। আমার হাবিব, আপনার মজলিস যদি লাগানো থাকে আর আপনি আমির মজলিস আর আপনি সাহাবাদেরকে নিয়ে মনে করেন বসে আছেন, আর এই আমার গরিব সাহাবারা যাদের ব্যাপারে বলা হয়েছে এদেরকে উঠিয়ে দাও, এদেরকে উঠিয়ে দাও, এরা যাতে না বসে, যখন এরা আপনার দরবারে আসবে আর আপনার মজলিসে আসবে, তো আমি আল্লাহ আপনাকে আদেশ করতেছি আপনি এদেরকে আগে সালাম করবেন। এরা আপনাকে সালাম আগে না, আপনি তাদেরকে আগে সালাম করবেন। আমাদের আল্লাহ তো নিজের হাবিবকে তাম্বিহ করে দিলেন গরিবের অন্তর ভাঙ্গার কারণে। আপনার আমার কি অওকাত, আপনার আমার কি হাইসিয়ত। আমার হাবিব আপনি সালাম করেন, এ বেলাল আসে, সালমান আসে, মিকদাদ আসে, সুহাইব আসে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আসে, ওয়াসিলা ইবনে আসকা আসে, ইরবাদ ইবনে সারিয়া আসে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমি বিভিন্ন নাম নিতেছি, ইনারা হচ্ছে গরিব আসহাবে সুফার সাহাবা, আম্মার, বেলাল, সালমান, মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো এই দূত আসলো মজলিসের মধ্যে, তো এর আগে যে তারা সালাম করতেন, আমাদের নবী বললেন, আসসালামু আলাইকুম, মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা মিন উম্মতি মান উমিরতু আন আবদা বিসসালাম।
সমস্ত প্রশংসা আমার ওই আল্লাহর জন্য, যিনি আমার উম্মতের মধ্যে এরকম মানুষ পয়দা করছেন যাদেরকে সালাম করার আমাকে আদেশ করা হয়েছে। এই জন্য ড্রাইভারকে সালাম করবেন, ঘরে যারা কাজ করে বিবিদেরকে বলেন তারা ওই মহিলাদেরকে সালাম করে, তাদের অবস্থা একটু জিজ্ঞাসা করেন, কখনো গরিবদেরকে পাশে বসায় খাবার খাওয়ান। হ্যাঁ, আমরা কি করি, আরে তাদেরকে নিচে খাবার দিয়ে দেন, ওই গেটের কাছে বসায় দেন। হ্যাঁ, আমরা কি কোনো পবিত্র পানি থেকে জন্ম নিছি, আর গরিবরা কি অপবিত্র পানি থেকে জন্ম নিছে? সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী সৈয়দ আলে রসুল, মানে আল্লাহ রসুলের পরিবারের সদস্য। উনি অমৃতসরে ইন্ডিয়াতে একটা মাদ্রাসায় গেলেন। তো মাদ্রাসায় যে বাথরুমে নোংরামি সাফ করে খ্রিস্টান, সে আসছে। তো আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ বললেন, আসো তুমি আমার সাথে খানা খাও। তিনি বললেন, আপনি সৈয়দ বাদশাহ, আমি নোংরা পরিবারের খ্রিস্টান, আমি আপনার সাথে খাবো? বললো, না আসো খাও। তাকে বসাইলো, বললো না আমি খাবো না। তো শাহ সাহেব লোকমা বানায় তার মুখের মধ্যে নিজে উঠায় দিলেন, অর্ধেক তার মুখে দিয়ে আধা রেখে নিলেন, আর বাকি যে অর্ধেক থাকলো ওইটা নিজের মুখের মধ্যে নিয়ে নিলেন। ওই খ্রিস্টান ওইখান থেকে উঠলো আর সোজা নিজের ছেলে মেয়ে পুরা পরিবার নিয়ে এসে বলল, শাহজি আমাকে কলমা পড়ায় দেন, এই ইসলাম আমার বড় পছন্দ হয়েছে। আর আজকে আমরা মুসলমান গরিবদেরকে নিজের কাছ থেকে দূরে করে দেই, আর অন্য প্লেটে খাও, অন্য গ্লাসে পানি খাও। হ্যাঁ, আরে খাদেমা চাকর বাকরকে তো গালি দিয়ে এরকম অপমান করি যেটা চিন্তা করা যায় না। হ্যাঁ, আপনার একটা গ্লাস ভেঙে গেলে, আরে আমার এত দামি গ্লাস ভেঙে দিছো, এত দামি তুমি আমার কাপ ভেঙে দিছো। আরে এই অন্তর তো তুমি ভাঙছো যেটা আল্লাহর হাত দিয়ে আল্লাহ বানাইছে। সে মেড ইন চায়না কাপ ভাঙছে, তুমি মেড ইন আল্লাহ অন্তর ভাঙছো। এটা আমাদের নবীর সবক। আমার মুহতারাম ভাই ও দোস্ত, আমরা যারা এখানে জমা হয়েছি, পুরা দিন দেখেন, পুরা ইসলাম দুইটা কথার সমষ্টি। একটা হচ্ছে নামাজ, নামাজ না ছাড়া, নামাজ না ছাড়া। আল্লাহ রাসূল বলছিলেন, নামাজ ছেড়ো না। কারবালার ময়দানে যুদ্ধরত অবস্থায় জমিন আসমান জুলুমের এক বড় ঘটনা দেখতেছিল। যে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য সবকিছু কুরবানি করছে, তার সন্তানদেরকে জব করার জন্য তরবারি আগে বেড়ে আসতেছিল, আর বর্ষাকে ধার দেওয়া হচ্ছিল, আর আমাদের আল্লাহ আসমানে বসে দেখতেছিলেন। কারণ এটা শাস্তি আর পুরস্কারের জায়গা না, এই জমিন হচ্ছে পরীক্ষার জায়গা। ওনারা আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিলেন, যাদেরকে আল্লাহ রসুল কখনো বুকের সাথে লাগাইছেন, হাসান হুসাইনকে রাদিয়াল্লাহু আনহুমা। কখনো মাথায় চুমু দিচ্ছেন, কখনো ঠোঁটে চুমু দিচ্ছেন, কখনো গলায় চুমু দিচ্ছেন। আল্লাহ রসুল নামাজ পড়তে থাকতেন, এক ভাই উপরে এক ভাই নিচে খেলতেছেন। দো জাহানের সর্দারের সাথে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খেলা চলতেছে। কি অবস্থায়? নামাজের অবস্থায়। কি অবস্থায়? নফল নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, না না না, ফরজ নামাজ। জামাতের সাথে আল্লাহ রসুল নামাজ পড়াইতেছেন। জামাতের নামাজ, জায় নামাজের মধ্যে এক ভাই উপরে এক ভাই নিচে। এক সাহাবী পিছন থেকে নামাইতে চাইছে, আল্লাহ রসুল সিজদাতেই থামাই দিছে, না থাকুক থাকুক। যতক্ষণ পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা উপর থেকে নামেন নাই, আল্লাহ রসুল সিজদা থেকে মাথা উঠান নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে কোমর পর্যন্ত আল্লাহ রসুলের মতো দেখতে ছিলেন, আর কোমর থেকে পাও পর্যন্ত হযরত আলীর মতো। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর উল্টা ছিলেন। তো এই জন্য আমাদের হাবিব এটার উপর বলতেন, হাসান আমার সন্তান, হুসাইন আলীর সন্তান। আর ওই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুক ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে আর রক্তাক্ত করা হচ্ছে। আর সূর্য একদিকে ঢলে যাওয়ার পরে জোহরের সময় শুরু হলো, আর আখিরাত একদম নিকটে, রক্তাক্ত হয়ে গেছে। বুঝতে পারতেছেন হয়তো আর বাঁচবেন না। আর তার আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঝিমায় পড়ছিলেন, রাত্রে ঘুম নাই, দিনে ঘুম নাই। তো ওনার বোন ওনার ঝিমানো থেকে চোখ খুললো, হাসতে লাগলে। তো ওনার বোন জাইনাব বললেন, কি হলো, হাসো কেন? বললো, আমাদের নানা স্বপ্নে আসছে আর বলতেছে তোমাকে নিতে চলে আসছি। বললেন, এখন যদি নামাজ না পড়তো কি অসুবিধা ছিল? জোহরের নামাজের সময় হওয়ার পরে জুহাইর ইবনে কাইম, যিনি ডান দিকে পতাকা ধরেছিলেন, আর হাবিব ইবনে মুতাইম বাম দিকের পতাকা ধরেছিলেন, আর আব্বাস ইবনে আলী ওনার ভাই সামনে পতাকা ধরেছিলেন। তো জুহাইরকে ডেকে বললেন, শিমিরকে বলো একটু জুতো বন্ধ করে আমরা নামাজ পড়বো। ওই সময় নামাজ পড়ার কি দরকার? যুদ্ধ চলতেছিল না, পড়তে হবে যাতে করে আপনার আমার জন্য প্রমাণ রেখে যেতে পারে যে তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার ঘর, তোমার বিবি বাচ্চা তোমাকে নামাজ থেকে বাধা যাতে না দিতে পারে। জুহাইর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া আগে নিলেন, শিমিরকে জোরে আওয়াজ দিয়ে বললেন, একটু অল্প সময়ের জন্য যুদ্ধ বন্ধ করো, আমাদেরকে নামাজ পড়তে দাও। শিমির বলল, আমরা নামাজ পড়ার অনুমতি দেব না, আমরা তোমাদেরকে ওই অবস্থায় কতল করব। তো ফিরত এসে বলল, তারা নামাজের জন্য অনুমতি দিচ্ছে না। হুসাইন বললেন, তাহলে অর্ধেক তাদের সামনে দাঁড়ায় যাও আর অর্ধেক নামাজে দাঁড়িয়ে যাও। 72 জন ছিলেন, 20 জন আগে শহীদ হয়ে গেছেন, 52 জন ছিলেন, 26 জন সামনে জিহাদ করতেছে আর 26 জন আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছেন। হ্যাঁ, অজু করতে কে করছেন বলেন? হয়তো বা নিজের রক্ত দিয়ে অজু করে ফেলছেন। আজীব নামাজ। ওই সময় কারো কোমরে জখম, কারো বুক দিয়ে রক্ত পড়তেছে, কারো হাত দিয়ে রক্ত পড়তেছে, কারো মাথা দিয়ে রক্ত পড়তেছে, কারো মুখ দিয়ে রক্ত পড়তেছে। হ্যাঁ, কারো হাত কাটা, কারো আঙ্গুল কাটা, কারো পাও কাটা, আর আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেছেন। এরকম নামাজ পড়া হয়েছে। জমিন কিরকম চুমু দিচ্ছেন ওনাদের কপালকে আল্লাহই জানেন একমাত্র। ওনাদেরকে কিভাবে জমিন, ওই জমিন আর এই মেসেজ, এই পয়গাম কিভাবে পৌঁছে আমাদের কাছে? নামাজ ছেড়ে দেব আমরা? একটু ব্যবসার জন্য, একটু চাকরির জন্য নামাজ ছেড়ে দেব? হ্যাঁ, জামাতে নামাজের তো খবরই নাই, অফিসের মধ্যেও নামাজ তো অনেক পরের কথা, বলে ঘরে যা একবারে সব নামাজ পড়ে নেব। হ্যাঁ, শুধু একটা চাকরির জন্য, একটা ব্যবসার জন্য নামাজ ছেড়ে দিলাম। 100 টাকা লাভের জন্য দোকান বন্ধ করতে পারলাম না। আর জান্নাতে সরদার নামাজ পড়তেছেন, আমাদেরকে মেসেজ পৌঁছাইছেন যে এইটা হচ্ছে নামাজ, এইটা হচ্ছে ঈমান, এইটা হচ্ছে ওই আমল যেটা তোমাদেরকে ফেরেশতাদের থেকে উপরে নিয়ে যাবে, আল্লাহর কাছে প্রিয় বানায় দিবে। আল্লাহ রাসূল ইন্তেকালের আগে বলছেন, আসসালাহ ওয়া মা মালাকাত ঈমানুকুম, এ আমার উম্মত নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। তুসরের যুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ চলতেছে, 1 বছর যুদ্ধ চলতেছে, আর সাহাবারা কামান লাগায় উপরে উঠতেছে। ওই দেয়াল, কেল্লার দেয়াল টপকানোর জন্য উপরে, ওই জায়গায় নামাজে দাঁড়ায় গেছে, ওই ঢালের উপর দাঁড়া হয়ে। আর কাদিসিয়ার যুদ্ধ চলতেছে, আর ভয়ঙ্কর যুদ্ধ চলতেছে। জোহরের নামাজ ঘোড়ার উপর যুদ্ধ করতে করতে পড়ছে, মাগরিবের নামাজ ঘোড়ার উপর, আসরের নামাজ ঘোড়ার উপর, ঈশার নামাজও ঘোড়ার উপর। তারপরে ফজরের নামাজও ঘোড়ার উপর। চাষতের নামাজের সময় যায়, ইরানিরা পিছনে পালিয়ে গেছে, আর সাহাবাদেরকে আল্লাহ তাআলা বিজয় দিচ্ছেন। সাহাবারা তো এই অবস্থায় নামাজ ছাড়েন নাই, আর আমরা একটু চাকরি, ব্যবসা, ঘুম, পড়ালেখার জন্য নামাজ ছেড়ে দেব? মাথায় ব্যথা, নামাজ পড়তে পারতেছি না। হ্যাঁ, পেটে ব্যথা, নামাজ পড়তেছি না। ইয়ামামার যুদ্ধ চলতেছিল, ইয়ামামার যুদ্ধ। হক এবং বাতিল বড় শক্তির সাথে ভয়ঙ্কর ভাবে টকরাওর মধ্যে। আমাদের নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানা, 12,000 মুসলমান আর 60,000 কাফের, মুসাইলামাতুল কাজ্জাব।
মুহাজিরিনদের পতাকা যায়েদ ইবনে খাত্তাবের হাতে রাদিয়াল্লাহু আনহু, আর ওনার পিছনে সালিম মাওলা আবু হুযায়ফা, সামিদ ইবনে কাইস শাম্মাসের কাছে বনু হানিফা জোরদার হামলা করলো, আর মুসলমানরা পিছনে সরে গেল। যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। তারপর সালিম মাওলা হুযায়ফা পতাকা উঠাইলেন, আর যুদ্ধ করতে করতে জখমি হয়ে পড়ে গেলেন, আর ওনার অঙ্গ অঙ্গ থেকে রক্তের ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। আর মুহাজিরিন ওই জায়গায় পিছনে সরে গেলেন। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিলেন, আনসার আনসার, যে কঠিন অবস্থায় আমাদের নবী তোমাদেরকে আগে করে দিতেন, আজকে মুহাজিরিন মক্কাওয়ালারা হেরে যাচ্ছে, আজকে তোমরা আগে বাড়ো। তো বারা ইবনে মালিক ঝাঁপ দিয়ে এক পাথরের উপর দাঁড়ালো আর বলল, ইয়া আল আনসার, এই আনসার, এই আনসার, আনা বারা ইবনে মালিক, আম্মাল মদিনাতু ফালা মদিনা, আম্মাল মদিনাতু ফালা মদিনা, আম্মার রিহাল ফালা রিহাল। আরে মদিনাকে ভুলে যাও, মদিনার রাস্তা ভুলে যাও, নিজেদের যানবাহনকে ভুলে যাও, এখানে কবর বানানোর নিয়ত করো, আমরা এই জায়গায় জাম দেব। হা হুনাল মাহশার, এখান থেকে আমাদের হাসর কিয়ামতের ময়দানে হবে। আমি হচ্ছে বারার ছেলে মালিক। তো আনসাররা আগে বাড়লেন। এক আনসারি সাহাবী আবু আকিল, ওনার বুকের মধ্যে তীর ঢুকেছিল, আর উনি পড়েছিলেন মাটির উপর। আর আব্দুল্লাহ ইবনে উমর ওনাকে দেখভাল করতেছিলেন। যখন আওয়াজ আসলো ইয়া আল আনসার, তো উনি ঘষে ঘষে স্ক্রলিং করে আগে বাড়তে লাগলেন। তো আব্দুল্লাহ ইবনে উমর বললেন, কোথায় যাচ্ছেন? তো উনি বললেন, আওয়াজ দেওয়া হয়েছে, এই দ্বীনের সাহায্যকারীরা তোমরা কোথায়? আওয়াজ আসছে, মদিনাওয়ালারা তোমরা কোথায়? এই আনসারে রাসূল তোমরা কোথায়? তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলে, আরে তোমাকে তো ডাকতেছে না, যারা সুস্থ তাদেরকে ডাকতেছে। তো আবু আকিল রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে আওয়াজ দেনে ওয়ালা এটা বলে নাই যে যাদের জখম লাগছে তারা এসো না, যারা সুস্থ তারা এসো, আমাকে নিয়ে চলো। যখন একটু আগে বাড়লেন, ওনার বুক ফেটে গেল, আর ওখান থেকে কলিজা বের হয়ে আসলো, আর বুঝতে পারলেন জান বের হয়ে যাচ্ছে। বলে, আব্দুল্লাহ আমাকে একটু পাথরের সাথে হেলান দিয়ে বসায় দাও। ওনাকে হেলান দিয়ে বসায় দিল। তো একদম মোমবাতি যখন নিভে যাবে তার আগে যেরকম ঝাঁপ দিয়ে উঠে, এরকম জোরে উনি আওয়াজ লাগাইলেন যে ওনার বুকের থেকে ঝর্ণার মতো রক্ত প্রবাহিত লাগলো, আর বলল, ইয়া মাশারাল আনসার, ইয়াউমুন কাবদরিন কুররাতুকা কুররাতি হুনাইন। এই আনসার, আজকে বদরের ঘটনাকে আবার স্মরণ করো, আর হুনাইনের মতো আবার পোল্টি মেরে আক্রমণ করো। এই আনসার, হ্যাঁ। আর তারপরে ওনার উনি মাটির উপর পড়ে গেলেন, আর ওনার জান ওখানে বের হয়ে গেল। আর আনসারদের মধ্যে আবু দুজানা, বারা ইবনে মালিক, ইবাদ ইবনে বিশর, আর সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আর সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস, আর কাব ইবনে আজরা, এই আনসার সাহাবা মদিনাওয়ালারা, এই শাহ সওয়ারান ইসলাম, ওনারা আগে বাড়লেন, আর 60,000 কাফেরদেরকে কাটতে 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 যায় কিল্লার দরজা খুলে দিলেন। আর মুসলমান, হ্যাঁ, যখন একটু অবস্থা ঠিক হলো, তো একজন সালিম মাওলা হুযায়ফার কাছে দৌড় দিয়ে আসলো। আমি তো ইনার ঘটনা আসলে বলতে চাচ্ছিলাম, আমি একটু ঘটনা আগে বর্ণনা করলাম। ওনার কাছে ফিরত আসলো, বলল, সালিম সালিম, তোমার চোখ ঠান্ডা করো, বাতিল হেরে গেছে, আরে মুসাইলামাতুল কাজ্জাব মারা পড়ছে, আর মুসলমানকে আল্লাহ বিজয় দিছে। তো বলল, আমাকে একটু পানি দাও। না, বললো যে তুমি একটু পানি পান করো। তো উনি বলল, আমার ঢালের মধ্যে পানি দিয়ে যাও, আমি রোজা, যদি আমি মাগরিব পর্যন্ত জীবিত থাকবো তাহলে আমি পান করে নিব, আর যদি তার আগে জান চলে যাবে তাহলে আল্লাহ তাআলার হাতে জান্নাতে পানি পান করে নিব। বলে, আমার ঢালের মধ্যে দিয়ে দাও। মৃত্যুর সময় তো পিপাসা এমনি বেশি লাগে, আর রক্ত প্রবাহিত হচ্ছে আরো বেশি পিপাসার্থ, আর পুরা দিন রোজা। আর বলতেছে, ঢালের মধ্যে, ঢাল একটু এরকম বেঁকা হয়, বলে এটার মধ্যে পানি দাও, জীবিত থাকলে ইফতার করে নিব, আর মরে গেলে আল্লাহর জান্নাতে যাই ইফতার করে নিব। আর তারপরে উনি ইফতার করা ছাড়া চলে গেছেন। সূর্য ডোবার আগে আগে
ওনার জীবনে সূর্য ডুবে গেছে। কত মানুষ বলে, হ্যাঁ গরমকালে রোজা রাখতে পারি না, গরমকালে রোজা রাখতে পারি না, অফিসে যাইতে হয়, কাজ করতে হয়, রোজা রাখতে পারি না, পিপাসা লাগে, রোজা রাখতে পারি না। আরে দেখেন দেখেন দেখেন, হ্যাঁ আল্লাহর রাসূলের সাহাবী, আমাদের নবীর বাগানের ফুল, যারা নিজেদের রক্ত দিয়ে জমিনকে রক্তাক্ত করে রঙিন করে গেছেন, আর আনেওয়ালা উম্মতকে একটা সবক শিখায় গেছেন। এই জন্য আমার মোহতারাম ভাই দোস্ত, মৃত্যুর আগে আগে আল্লাহর সাথে সন্ধি করি, আল্লাহকে নিজের বানিয়ে নেই। দুইটা কাজ পুরা দিনের খোলাসা। প্রথমত আল্লাহ তাআলার দরবারে নৈকট্যতা অর্জন করার, হ্যাঁ সিজদা অনেক বড় মাধ্যম, নামাজ। আর দ্বিতীয়টা মানুষের সাথে ভালো ব্যবহার করি। শুধু গরিব না, গরিবের কথা বললাম কারণ গরিবদের উপর অত্যাচার বেশি হয়, বরং নিজের ছোটর সাথে, নিজের বড়র সাথে, নিজের বিবির সাথে, নিজের মা বাবার সাথে, নিজের ভাইয়ের সাথে, নিজের পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, তাদের দেখভাল করি। মানুষের সামনে নিজেকে ছোট বানায় দেই, সহ্য করি, মাফ করা শিখি, দরগুজর করা শিখি, ছাড় দেওয়া শিখি, কাউকে গালি না দেই, কাউকে অপবাদ না দেই, কারোর গীবত না করি। এটা হচ্ছে পুরা ইসলামের সারাংশ। আর আমরা আখেরি নবীর আখেরি উম্মত, এই দিন নিয়ে পুরা দুনিয়ার কোনায় কোনায় যাওয়া এটা আমাদের জিম্মাদারি। আমাদের রাসূল যে এই আখেরি ওসিয়ত করছিলেন, নামাজ ছেড়ো না, একটা ওসিয়ত। আর দ্বিতীয়টা হচ্ছে তোমাদের আখলাক ঠিক রেখো, তোমাদের লেনদেন ঠিক রেখো, গরিবদের উপর রহম করো। এরকম হাজ্জাতুল বিদাইতে আল্লাহর রাসূল ঘোষণা করছেন, আমার যাওয়ার সময় চলে আসছে, আসা আল্লাহ তালকাউনি বাদা আমি হাযা, আজকের পরে তোমাদের সাথে আমার হয়তোবা দেখা হবে না। আমাদের রবের দিন পরিপূর্ণ হয়ে গেছে, এটা অন্যদের কাছে পৌঁছানো এটা তোমাদের জিম্মাদারি, এটা অন্যদের কাছে পৌঁছানো তোমাদের দায়িত্ব। আমার দিন আগে পৌঁছিয়ে দাও। এই আয়াত রমজানে অবতীর্ণ হয়েছে আর হজে পুরা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা রমজানে অবতীর্ণ হয়েছে আর হজের ময়দানে যায় এটা পুরা হয়েছে। কোরআন আমাদের নবী এটা নিজের সাহাবাদের কাছে হস্তান্তর করছে। আর আমাদের হাবিব, আমাদের মাহবুবের সাথীগণ, সাহাবাগণ এই দায়িত্বকে পুরা করছেন যে দুনিয়াতে একমাত্র জামাত যাদেরকে আল্লাহ তাআলা তাদের দুনিয়াতে মৃত্যুর আগে আগে তাদের ব্যাপারে বলছেন, ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, এ আমার হাবিব আমি আমার ওয়াদা যে আপনার সমস্ত সাহাবারা জান্নাতি, আমার অঙ্গীকার। হুদাইবিয়া ওয়ালারা, আমি তোমাদের উপর রাজি হয়ে গেছি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, বদর ওয়ালারা, আমাদের আল্লাহ বলছেন হে আমার হাবিব বদর ওয়ালাদেরকে বলে দেন যা ইচ্ছা করো, তোমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। আশারা মুবাশশিরা কে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমাদের নবী বলছেন জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, আবু উবাইদা ইবনে আল জাররাহ জান্নাতি, সাঈদ ইবনে যায়েদ জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আল্লাহ রাসূল বলছেন এ মানুষ শুনে রাখো, আমি এদের উপর রাজি, এদের হক চিনে রেখো। আমি আবু বকরের উপর রাজি, আমি উমরের উপর রাজি, আমি উসমানের উপর রাজি, আমি আলীর উপর রাজি, আমি তালহার উপর রাজি, আমি জুবাইরের উপর রাজি, আমি আবু উবাইদার উপর রাজি, আমি আব্দুর রহমানের উপর রাজি, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের উপর রাজি, আমি সাঈদ ইবনে যায়েদের উপর রাজি। দুনিয়া থেকে যাচ্ছি, এদের হক চিনে রেখো। যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদতের, হ্যাঁ সুখে ইবাদত করতে করতে যদি কাটা হয়ে যাও আর পেট লেগে যায় একদম পিঠের সাথে, আর এত সিজদা করো যে পুরা দাগ দাগ হয়ে যায় কপালে, আর এরপরে ইবাদত এত করছো যে একদম শুকায় গেছো, রোজা রাখছো যে চামড়া হয়ে গেছো, আর এত সিজদা করছো যে কপালে একদম কালো কালো দাগ পড়ে গেছে, আর তারপরেও তোমরা এত কিছু করার পরেও এই 10 জনের কোন একজনের ব্যাপারে তোমাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ কোন
বুগজ থাকবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের মধ্যে মুখের উপরে ফেলবে। এনারা আমাদের নবীর সঙ্গী, এনারা আমাদের নবীর সাহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীর পাশে জায়গা পাইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পাশে দাফন করা হয়েছে। যেরকম ওনাদের সম্মান এরকম কবর দেখবেন। হ্যাঁ, আমাদের মাহবুবের কবর, হ্যাঁ, যেখানে আমাদের নবীর পাও, ডান দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাথা শুরু, এইভাবে। এটা আমাদের মাহবুবের কবর। এই জায়গায় পাও মুবারক আল্লাহর রাসূলের, এখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাথা, এরকম কবর। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাও যেখানে, আর ওই জায়গায় বাম দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলার মাথা, এইভাবে কবর দেওয়া হয়েছে। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আর আমার মুহতারাম ভাই দোস্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেরকম ওনাদের কবরের দূরত্ব, ঠিক এরকম ভাবে ওনাদের দারাজাতের ব্যবস্থাপনাও আল্লাহ তাআলা করে রাখছেন। এরকম এনাদের খেলাফত, এরকম এনাদের খেলাফতে নবুয়ত, ঠিক এরকম ভাবে এনাদের মাকামাত, এনাদের সম্মান, এনারা আমাদের নবীর মুকদ্দাস তরিন সাথী। এনাদের ব্যাপারে অন্তরকে একদম সাফ রাখি, জবানকে পবিত্র রাখি। এনারা আল্লাহর মাহবুবের তরিন পছন্দনীয় বান্দা। হযরত ইউসুফ আলাইহিস সালামের উপর অপবাদ আসছে, অপবাদ দেওয়া হয়েছে। তো ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী এক ছোট বাচ্চা দিছে। এখানে একটু বাতাস করবেন, পোকা মুখে যাচ্ছে। ওনারা আল্লাহর দ্বীনকে নিজের বুকের সাথে লাগাইছেন আর আমানত মনে করে আমাদের কাছে পৌঁছাইছেন। ওনারা ঘর ছাড়ছেন, ওনারা দ্বার ছাড়ছেন, বিবি বাচ্চা ছাড়ছেন, আর পুরা দুনিয়াতে নিজেদের কবর বানাইছেন। ওনারা ঘুরতে ঘুরতে পুরা দুনিয়াতেই দ্বীনকে জিন্দা করছেন। ওনাদের কবর বনছে দুনিয়ার বিভিন্ন কর্নারে, আর আল্লাহ তাআলা পয়গাম দুনিয়াতে জিন্দা হয়ে গেছে। দেখেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? মদিনা। আর কোথায়? ওই মিশর। ওই জায়গায় পৌঁছে গেছে। আর আগে দাকিয়ানুসে সমুদ্র, আর উনি পেরেশান, আর ঘোড়াকে সমুদ্রের মধ্যে নামায় দিতেছেন, আর সমুদ্রের ঢেউ তার ঘোড়াকে থামিয়ে দিচ্ছে, আর উনি তরবারি বের করতেছেন আর উঁচা করে বলতেছেন, আমার রব, আমি জানি না যে এরপরে আপনার কোনো বান্দা আছে নাকি না। যদি আমি জানতাম যে এই সমুদ্রের পরে কোনো জগৎ আছে আর আমার কাছে কোনো মাধ্যম থাকতো, তাহলে আপনার পয়গামকে আমি ওই পারে পৌঁছায় দিতাম। একটু আমাদের ফিকির উপরে আনি, আমাদের চিন্তাধারাকে একটু উপরের তবকায় আনি। खंजर लगे किसी को तरफते हैं हम अमीर, सारे जहान के दर्द हमारे जिगर में है। আল্লাহর মাহবুবের দ্বীনকে, আমি ওই দ্বীনকে নিজেদের মাহবুব বানাই, প্রিয় বানাই, আর এই দ্বীনকে নিয়ে ঘোরা, আর মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যাওয়া, এইটার মধ্যে বাঁচা, এটার মধ্যে মরা নিজেদের জিন্দেগির উদ্দেশ্য বানাই। আর যে জায়গায় জীবনে সন্ধ্যা হয়ে যাবে, মাটির চাদর নিজের উপরে নিয়ে ঘুমিয়ে পড়বো, তাহলে কিয়ামতের ময়দানে নবীদের কাতারে আল্লাহ তাআলা দাঁড়া করাবে। এই জন্য আমার মুহতারাম ভাই ও দোস্ত, জীবন চলে যাচ্ছে, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য প্রথমত আমরা পুরা মজমায় জায়গায় তওবা করি। তওবা করতেছেন ইনশাআল্লাহ? তিনটা কথা আমি বললাম, একটা নামাজ ছাড়বো না, আল্লাহর বান্দাদের সাথে ভালো ব্যবহার করব, আখলাক ঠিক রাখবো, আর গরিব যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করব, নরম ব্যবহার করব, আর এই দাওয়াত তাবলীগের জিম্মাদারি নিয়ে এই পাক জিন্দেগি আর এই সুন্দর আখলাক, এটা শিখে শিখে এটা নিয়ে পুরো দুনিয়ার মানুষের কাছে যাওয়ার নিয়ত করি। নিয়ত করতেছে না ইনশাআল্লাহ? নিয়ত করতেছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আর প্রথমত আমরা তওবা করি। বলে না আল্লাহ আমরা তওবা করতেছি, বলে না আল্লাহ তওবা করতেছি। হ্যাঁ, আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেন। যদি তওবা করতেন তাহলে মোবারক,
যেরকম মায়ের পেটের থেকে জন্ম নিলে কোনো গুনাহ বাকি থাকে না, তাহলে আপনি আমি এরকম বসে আছি যেরকম আপনার আর আমার কোনো গুনাহ এই জায়গায় বাকি নাই। এই জন্য আমার মাহতারাম ভাই ও দোস্ত, সন্ধ্যা হয়ে আসছে, জুলুমের আর কুফরের এগুলা দাফন হবে। দিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে অবশ্যই জিন্দা করবেন। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে জিন্দা করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা করলে আমরা নিজে ব্যবহার হয়ে যাই, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। এই জন্য আমরা সবাই নিয়ত করতেছি আল্লাহর রাস্তায় বের হওয়ার, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জিন্দেগিকে উদ্দেশ্য বানায়, এই দাওয়াতের মেহনতকে নিজের জীবনের উদ্দেশ্য বানাবো না, ইনশাআল্লাহ। আর মানুষের সাথে ব্যবহার ঠিক করি, কারো সম্পদ আত্মসাৎ করতে দিয়ে দেই, কারোর সাথে ঝগড়া হয়েছে মাফ চেয়ে নেই। হ্যাঁ, কেউ গালি দিছে তার কাছে আপনি মাফ চান। হ্যাঁ, কারোর সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, নিজে চাই মাফ চেয়ে নেন। যে আগে মাফ চাবে আল্লাহর দরবারে সে উঁচা হয়ে যাবে। তারপর আপনার নফলও কবুল হবে, আপনার ফরজও কবুল হবে, আপনার 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 সমস্ত মুস্তাহাব্বাতও কবুল হবে, আপনার সমস্ত আমল কবুল হবে। আর না হলে যদি কোনো মুসলমানের মন ভাঙবেন, বাইতুল্লাহ ভাঙ্গা অনেক ছোট গুনাহ, মুসলমানের মন ভাঙ্গা অনেক বড় গুনাহ। এটা আমার কথা না, আল্লাহর রাসূলের কথা। আর আজকে আমরা কথায় কথায় মুসলমানকে গালি দিতেছি, মুসলমানকে অপবাদ দিতেছি, মুসলমানের দোষ আলোচনা করতেছি, মুসলমানের মনকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতেছি। যে জায়গায় মুসলমানকে গলায় লাগানোর কথা ছিল, ওই জায়গায় মুসলমানকে আজকে আমরা দূরে সরাই দিতেছি। এই ইসলাম তো আমাদের রাসূল আমাদেরকে শেখায় নাই। আমাদের রাসূল তো কাফেরকেও মসজিদের মধ্যে জায়গা দিচ্ছে, কাফেরকে মসজিদের মধ্যে জায়গা দিতে। আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানকে মসজিদ থেকে বের করে দিতেছি। এই ইসলাম তো আমরা কোরআনেও দেখি নাই, এই ইসলাম তো আমরা হাদিসেও দেখি নাই, যে ইসলামের উপর আজকে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতেছি। আমাদের নবী তো কাফের আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করছে, কাফের অপরিচিত ব্যক্তিকে নিজের মসজিদের মধ্যে ডেকে তাকে খাওয়াইছে। আর আমরা মুসলমানের ঘরে যাওয়া বন্ধ করে দিছি। শুধু মত মিলে না, শুধু কথা মিলে না, শুধু মুখতালিফ ইখতিলাফ হয়েছে, মতানৈক্য হওয়ার কারণে মুসলমানকে কাফেরের সাথে কেউ খারাপ ব্যবহার করে। হিন্দুদের মন্দির পাহারা দিতে রাজি আছি, আর মুসলমানের ঘরের উপর আক্রমণ করতেছি। কোন ইসলাম আমরা শিখাইতে চাচ্ছি? কোন ইসলাম আমরা মুসলমানকে দেখাইতে চাচ্ছি? কোন ইসলাম আমরা গায়েরদেরকে দেখাইতে চাইতেছি? একটু তো বোঝার চেষ্টা করি। আমাদের আপোষের ঝগড়া, আপোষের মারামারি, গায়েররা হাসতেছে আর তারা তামাশা দেখতেছে, আর আমরা আপোষে ঝগড়া করতেছি। যে জায়গায় মুসলমান এক হওয়ার কথা ছিল, যে অবস্থা আমাদের দেশের, এই অবস্থায় মুসলমানের তো এক প্ল্যাটফর্মে আসার কথা ছিল, আর ওই জায়গায় মুসলমান আমরা দলে বিভক্ত হয়ে যাচ্ছি। এই জন্য আল্লাহর ওয়াস্তে মুসলমান একজন আরেকজনের ইহতিরাম করি, একজন আরেকজনের সম্মান করি, একজন আরেকজনকে গলায় লাগাই, একজন আরেকজনকে কাছে ডাকি। কারোর সাথে মত না মিলুক তাকে সম্মান করেন, তাকে ইকরাম করেন, কোনো অসুবিধা নাই। আপনার বদলা আল্লাহ তাআলার কাছ থেকে আপনি পেয়ে যাবেন। করব না ইনশাআল্লাহ? আর এই দাওয়াত নিয়ে পুরো দুনিয়ার ময়দানে ঘোরার জন্য কে কে রাজি আছেন? দাঁড়ায় তো একটু বলেন মাশাআল্লাহ, দাঁড়ায় যান মাশাআল্লাহ। মৌত পর্যন্ত এই মেহনতকে করব, আর পুরো দুনিয়ার ময়দানে কোনায় কোনায় যাব। ভাই যারা দূরে আছেন, ডান দিকে বাম দিকে পিছনে যে যে জায়গায় আছেন, দাঁড়া নিয়ত করেন। নিয়ত করতেছি ইনশাআল্লাহ। দাঁড়ায় যাই আমার ভাই দোস্ত, সবাই নিয়ত করতেছি ইনশাআল্লাহ। আরে ভাই জোরে বলেন না, নিয়ত করতেছি ইনশাআল্লাহ। আরেকবার বলেন, নিয়ত করতেছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটু শুনাইতে তো হবে আল্লাহকে। আল্লাহ আসতে বললেও শুনে, জোরেও মাঝে মাঝে বলি। নিয়ত করতেছি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের নিয়তকে কবুল করেন মাশাআল্লাহ। বসেন আমার ভাই দোস্ত, বসেন। এই মজবার মধ্যে যারা নগদ বের হচ্ছেন তারা একটু দাঁড়ায় থাকেন, বাকিরা বসেন। ভাই তশকিলের জন্য একটু সময় দেন, মজমা বের হবেন না। আমি তাড়াতাড়ি কথা বন্ধ করে দিচ্ছি, কথা অল্প সময় শেষ করতে, যাতে করে একটু তশকিলটা পড়া হয়। যারা নগদ বের হচ্ছেন তারা দাঁড়ায় থাকেন, বাকিরা বসেন।
তারা কাছে চলে আসেন, মেম্বারের কাছে আসেন। ভাই পুরো ময়দান থেকে যারা নগদ বেরোচ্ছেন মেম্বারের কাছে আসেন। আসেন মাশাআল্লাহ, আসেন মাশাআল্লাহ। বাকিরা একটু বসেন, সময় দেওয়া হবে আপনাদেরকে। বাকিরা বসেন, আসেন। ভাই পিশাব, ইস্তেঞ্জা, ওযু সবকিছুর জন্য সময় দেওয়া হবে। আপনারা কাছে আসেন, মেম্বারের কাছে, মেম্বারের কাছে আসেন। যারা নগদ আসেন, দাঁড়ায় থাকেন, একটু চেহারা দেখি আপনাদের। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, জানে মালে বরকত দান করেন, দূরের জন্য কবুল করেন, সমস্ত মুসিবতকে দূর করে দেন। মাশাআল্লাহ, আসেন মাশাআল্লাহ। আসি ভাই, মাশাআল্লাহ, চলে আসেন, চলে আসেন, আসেন দেখি নগদ কারা একদম মেম্বারের কাছে আসেন। ওই দূরের থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, পুরো মজমা থেকে নগদ যারা আসেন। মাশাআল্লাহ ভাই, আসি মাশাআল্লাহ। হিম্মত করি, আগে বাড়ি। আপনি কদম আগে বাড়াবেন তো আল্লাহর রাস্তায় কদম যে আগে বাড়ায় জান্নাতের দিকে তার কদম আগে বাড়ে। আসি, আসি ভাই, মাশাআল্লাহ, আগে বাড়ি ভাই। দোস্ত, উম্মতের ময়দানে মেহনতের বড় প্রয়োজন। এখন ঘরে বসার সময় নাই, উম্মতের কাছে যেতে হবে, হাতে পায়ে তাদের ধরতে হবে, আখলাকের সাথে তাদেরকে বুঝাইতে হবে আমরা কোনো মারামারি চাই না, আমরা কোনো ঝগড়া চাই না, আমরা কোনো গীবত শিকায়েত করি না। আল্লাহ তার রাসূলের একটা দিন, এটা আমানত আমাদের কাছে। এটা পুরো দুনিয়ার কোনায় কোনায় পৌঁছানোর জন্য নিজের পকেট থেকে জান মাল খরচ করে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য তৈয়ার যারা যারা আছেন, আসেন মাশাআল্লাহ। তৈয়ার আছিরা সবাই? আসি ভাই, আরো আসি, আরো আসি মাশাআল্লাহ। আসতেছে পুরো ময়দান থেকে আসেন যারা তৈয়ার আছেন, আসেন, চলে আসেন। বাকিরা বসে থাকেন। বলে ভাই, আসি, আসি, আরো আসি, আরো আসেন। কত জামাতের আজায়েম? 60 জামাতের আজায়েম। তো 60 জামাতের জন্য কত মানুষ লাগবে? 12 জন করে হলে 900, 720 জন। তো 720 জন তো কোনো ব্যাপারই না এত বড় মজমা থেকে। মাশাআল্লাহ ভাই, চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, একবারেই 720 জন উঠে চলে আসেন। মাশাআল্লাহ, হাজার হাজার মানুষ এখানে, 720 জন তো কোনো মোট ব্যাপারই না।